প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার খবর নিয়ে। আজ 17 আগস্ট শনিবার। শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে দেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বয়ে যাচ্ছে দমকা ঝড়ো বাতাস এবং শুরু হলো প্রবল বেগে বর্ষার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এই বৃষ্টি কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। এই মুহূর্তে ব্যাপক আকারে বজ্র গরম মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের উপর। এখানে সমুদ্র অঞ্চল দিকে দেখুন, এখানে ব্যাপক আকার বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেই মেঘগুলা ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে প্রবেশ করছে। এখানে দেশের দক্ষিণের সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দেখুন আজ ভোর সকাল থেকে এখানে পথরঘাটা থেকে শুরু করে এখানে কলাপাড়া অঞ্চল এবং সরপেশন অঞ্চল, লালমোহন এবং বুরহানুদ্দিন হাতিয়া একটি দ্বীপ এলাকা রয়েছে। এই দ্বীপ এলাকায় দেখুন ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন, সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এদিকে এই হচ্ছে দ্বীপ এলাকা, সমুদ্র অঞ্চলের মাঝে সন্দ্বীপ। এখানে দেখুন এখানে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন সাথে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং শেষ পর্যন্ত এখানে কুতুবদিয়া দ্বীপ এলাকায় এখানেও ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। ভোর সকাল থেকে রাতেও অনেক স্থানে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। এখনো পর্যন্ত দেখুন কি পরিমাণ বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এদিকে ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। আজ মূলত 17 আগস্ট সকাল থেকে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তীতে কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে আমরা দেখাবো। আমরা গত কয়েকদিন আগেও আপনাদেরকে পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিলাম যে পরবর্তী 5 দিনে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত পেয়েছেন আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। তো এদিকে রাজস্থলী, রঙ্গাচুরি, বিলাইচুরি, রাঙ্গামাটি, হাটহাজারি, চট্টগ্রাম সবটুকু এলাকায় কিন্তু এখানে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং মানিকচুরি, লংগুদু, কাকড়াচুরি, দিঘিনালা আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। এরই মাঝে আমরা একটু আপনাদেরকে দেখাই বৃষ্টির ম্যাপে গিয়ে এখানে রাডার ইমেজের মধ্যে গিয়ে একটু আমরা দেখিয়ে দেব। এখানে কিন্তু অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন এখানে খালো করে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে তা একটু আমরা আপনাদেরকে দেখাই। ঢাকা বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলানি পরিষ্কার, বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত শুধু দেশের দক্ষিণ অঞ্চলে শুরু হলো। খুলনা বিভাগের উপর মূলত আকাশ পরিষ্কার রয়েছে আজ ভোর সকাল থেকে এবং ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে উত্তরে রংপুর বিভাগের সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই। এবং উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গাংটক এখানে কিছুদিন আগে ব্যাপক বৃষ্টিপাত ছিল, ইতিমধ্যে সেখানে বৃষ্টিপাত নেই। দেখুন মালদা থেকে শুরু করে এখানে মেহেরপুর, কলকাতা, খড়গপুর অঞ্চল এবং আরামবাগ, তারপর এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, মুড়ি, বোরহা, এখানে দেখুন আপনারা বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, শিউরি থেকে শুরু করে নালহাটি এবং পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় দেখুন আকাশ মূলত পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। বৃষ্টিপাতের দেখা হলো মূলত দেশের একদম দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের উপর এবং এদিকে দেখুন বেশ কিছু এলাকায় ব্যাপক ভারী বর্ষণ এবং বজ্রসহ প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ঘূর্ণাবর্ত কোথায় অবস্থান করছে তাও আমরা দেখাচ্ছি। আমরা সরাসরি ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে। দেখুন শক্তিশালী ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে বরিশাল বিভাগের উত্তর দিকে মাদারীপুর, এখানে দেখুন ফরিদগঞ্জ, মতিরহাট এবং বরিশালের মাঝামাঝি অঞ্চল অবস্থান করছে। যার ফলে সমস্ত বাতাসগুলো ঠিক দক্ষিণের এই অঞ্চল দিয়ে প্রবেশ করছে এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। রাজস্থলী, রঙ্গাচুরি, সাতকানিয়া দেখুন এখানে বজ্র বৃষ্টি মোড়িও দেখুন এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। আরোয়ারা, চট্টগ্রাম, ফুটিয়া এবং এদিকে বালুছড়া, হাটহাজারি থেকে শুরু করে রাঙ্গামাটি এবং এদিকে দেখুন আপনারা এখানে লংগুদু এবং সাজেক অঞ্চলে যে পাহাড়িয়া, বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের পাহাড়িয়া বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এরই মাঝে হঠাৎ করে আবার বৃষ্টিপাতের দেখা পেতে পারে এদিকে মাদারীপুর অঞ্চল, গুরুনাদি, টঙ্গিপাড়া, রায়পুর এবং এদিকে হাজীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এবং এখানে লাকসাম সহ চৌমুহনী, রায়পুর এখানে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে অনেক এলাকায় বজ্রপাত ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। আজ 17 আগস্ট দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তীতে বৃষ্টির মাত্রা কিছুটা হালকা হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে। তারপরে খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পরবর্তী রবিবার 18 আগস্ট নাগাদ ধীরে ধীরে ঘূর্ণাবর্ত আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে, যার ফলে এদিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। দেখুন এখানে ফরিদগঞ্জ থেকে শুরু করে হাজীগঞ্জ, কুমিল্লা এবং এখানে ব্রাহ্মণপাড়া, হুমনা অঞ্চল দিয়া নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, খাতিয়াদি
এই অঞ্চলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এখানেও চিলচার থেকে শুরু করে এখানে আমরাপুর এখানে অনেক এলাকায় চিলচার দেখুন সিলেট বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর এখানে ধর্মনগর দিকে এবং কোলাউড়া অঞ্চল, কামালগঞ্জ, মৌলভীবাজার, এখানে বারাগঞ্জ, বড়লেখা, ছরকাই সহ অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এবং 18 আগস্ট নাগাদ রবিবার পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, মিহিজাম এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে রাজশাহী বিভাগের যে আপডেট সেখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। দেখুন এখানে রাজশাহী বিভাগের উপর আপাতত বৃষ্টির সম্ভাবনা কম হলেও দু এক এলাকায় বিক্ষিপ্ত, আর রংপুর বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা একদম কম রয়েছে। যদি পরের 5 দিনের ম্যাপটা দেখি, পরের 3 দিনের ম্যাপের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি আমরা দেখতে পাচ্ছি মূলত এটি 48 ঘন্টার মধ্যে হতে পারে। পরবর্তী 48 ঘন্টায় যে এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি, এখানে চকরিয়া সহ কুতুবদিয়া সহ এই যে সবটুকু এলাকার উপর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এই অঞ্চলে। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পরের 48 ঘন্টায় এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, পরের 5 দিনে আর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। ঘূর্ণাবর্তের ফলে এখানে দেখুন যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া এখানে দেখুন পরের 5 দিনে পিরোজপুর, মঠবাড়িয়া, শিবনগর এবং লালমোহন, বরিশাল, মতিহাট, ফরিদগঞ্জ এবং সেনবাগ, কুমিল্লা সহ আগরতলা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষা, বাহারি, বগুড়া, সিরাজগঞ্জ এখানে দেখুন এই সবটুকু এলাকায় এবং এখানে বাগমারা দিকে ভীষণ বাপুর, সিলেট, মৌলভীবাজার, সিলেট বিভাগের উত্তরে এখানে অনেক এলাকায় জাইন্তিয়াপুর, চিরাপুঞ্জির উপর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত পরবর্তী 5 দিনের মধ্যে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মাঝে এইবার আমরা দেখব বঙ্গোপসাগর কতটা উত্তাল রয়েছে। সরাসরি চলে আসলাম আমরা বায়ু মোড়ে। বায়ুজাপটা মোড়ে যে দেখতে পাচ্ছি সমুদ্রে বর্তমান এই মুহূর্তে উত্তাল রয়েছে, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল অবস্থা রয়েছে। হাওয়ার দাপট দেখুন ঘন্টায় প্রায় 46 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, যা রবিবার 18 আগস্ট যদি দেখি তাও দেখুন ব্যাপক আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। কলাপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় অঞ্চল জুড়ে, সেনবাগ, ফরিদগঞ্জ সহ এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার উপরে ঝড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে, যার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। দেখুন পরবর্তীতে ধীরে ধীরে আমরা আরও লাইভ ট্রেক করে যাচ্ছি। সমুদ্র উত্তাল থাকতে পারে কয়েকদিন, দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন আপাতত কয়েকদিন সমুদ্র না গেলেও কিন্তু ভালো হয় জেলে ভাইদের জন্য বলছি আমরা। দেখুন একটু সতর্কতা অবলম্বন করবেন, ছোটো ছোটো নৌকা এবং এই যে ট্রলারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করবেন। যে ঘূর্ণাবর্তের ফলে ব্যাপক বৃষ্টিপাত এখানে এবং ব্যাপক বৃষ্টি এবং সাথে যে মাঝারি থেকে ভারী বর্ষণ এবং এখানে প্রচণ্ড ঝড়ো বাতাসে কিন্তু দেখা যাচ্ছে, তো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এরই মাঝে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী রিপোর্ট উঠে আসলো তাও একটু আমরা দেখাবো। আইএমডি আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে আজ আমরাপুর থেকে শুরু করে আগরতলা, উদয়পুর অঞ্চল, আমবাসা এবং এখানে দেখুন খোয়াই অঞ্চল এবং কুমারঘাট এই যে ত্রিপুরা রাজ্যের এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের একদম কমলা সতর্কতা জারি করলো ভারতের এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। দেখুন এদিকে বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যেহেতু ওরা আপডেট দেয়নি এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে সম্ভাবনা কিন্তু আছে। এবং আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে যে আপডেট উঠে আসছে হালদিবাড়ি, হালদিয়া সহ গঙ্গাসাগর থেকে শুরু করে জিয়ানগর, মাজিপুর, কলকাতা সহ এখানে অনেক এলাকার জন্য দেখুন হাবড়া এবং চকদা, পান্ডুয়া থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকার জন্য দেখুন খড়গপুর সহ আমরাপুর, এখানে বর্ধমান, কাতুয়া, মেহেরপুর এই যে বেশ কিছু এলাকার জন্য হলুদ সতর্কতা জারি করলো এবং কিছু স্থানে এখানে কমলা সতর্কতা জারি করলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।